গতদিন আমরা যে অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম, আমি বলেছিলাম যে যদি মার্কেটের এইখান থেকে মার্কেট বাই করবেন, না বাই করা যাবে না। মার্কেট যদি এই জায়গার থেকে উপরে ব্রেক করে রিজেকশন নিয়ে এখানে সেটআপ তৈরি করে, সেক্ষেত্রে আপনি বাই করতে পারেন। আদারওয়াইজ মার্কেট নিচের এই দিকে এসে তারপরে উঠতে পারে, অথবা হচ্ছে এখানে যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেট কিন্তু নিচে চলে যাবে। তো এক্স্যাক্টলি বিষয়টা তাই হয়েছে, এবং এই যে হঠাৎ করে ধরেন এতটা সময়ের পরে এরকম লম্বা মুভ, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত, তাই না? মানে হঠাৎ করে এই মুভটা আসলো। এই ধরনের মুভ আপনি সাধারণত দেখতে পাবেন এই ডিসেম্বরে, অথবা নির্বাচনের সময়, অথবা যে কোনো অনাকাঙ্ক্ষিত নিউজ, এই টাইপের সময় আপনি এই ধরনের মুভ দেখতে পাবেন। সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে আমাদের কি করা উচিত, বা কি করতে পারি? তো এই মুহূর্তে আমরা যেই বিষয়টা করব সেটা বলার আগে, যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা দেখা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা আসলে কি প্ল্যান করতে পারি যদি আমরা কোনো সেটআপ খুঁজতে যাই? মার্কেট কি এখন? মার্কেট এখন ডাউন ট্রেন্ডে। তাহলে আমরা কি খুঁজবো? মার্কেটে এখন আমরা সেল খুঁজবো। তাহলে কোথায় সেল খুঁজতে পারি? দেখেন এই যে লেভেলটা আছে, আমি কিন্তু এর আগে যখন অ্যানালাইসিস শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে এই রেঞ্জে মার্কেটের আসতে হবে। এই রেঞ্জে মার্কেট না আসলে মার্কেট অনেক বেশি উপরে যেতে পারবে না, এবং আমার এক্সপেকটেশন ছিল মার্কেটে এই সমস্ত লেভেল থেকে এই রেঞ্জের দিকে আসবে, বাট সেটা না করে মার্কেট আরও হাই করে তারপরে আসছে। মার্কেটে তো কোনো কিছু ফিক্সড না, না? মার্কেট যেভাবে চলছিল, আমাদের এখানে যেহেতু হায়ার হাই করে করে যাচ্ছিলাম, আমরা বাই করেই যাচ্ছিলাম, সেলের দিকে যাচ্ছিলাম না। সুতরাং এখন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে। তো এই সমস্ত লেভেল থেকেই মার্কেটের ওঠার চান্স বেশি, এবং সেখান থেকেই উঠছে। তবে তারপরেও আমরা সেলের চিন্তা করব কোন জায়গায়, একটা লেভেলে যদি আসে। কারণ দেখেন এই যে মার্কেটটা ডাউনফল হচ্ছে, এখানে কিভাবে নামলো, আর যেভাবে উঠছে কিভাবে উঠছে, এখান থেকে এতটুকু নামতে যেই টাইমটা লাগছে বা যতটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখান থেকে এতটুকু দেখেন কতগুলো ক্যান্ডেল হয়েছে। অনেক চেঞ্জ না? অনেক বেশি ক্যান্ডেল লাগছে না? দ্যাট মিনস এখানে বায়ারের প্রেশার কম। সুতরাং আমরা সেল খোঁজার চেষ্টা করব কোন কোন এরিয়া থেকে আমরা সেল করতে পারি। ধরেন আমরা যদি এই মুহূর্তে আমাদের কোনো একটা স্ট্রং লেভেল যদি দেখি, সবার আগে আমরা ফিবোটা একটু দেখতে পারি। আমি চেষ্টা করব আজকে অথবা কালকের মধ্যে আপনাদের একটা ফিবোনাচ্চি দিয়ে একটা ভিডিও মেক করে দেওয়ার, যেটাতে আপনাদের হেল্প হবে অনেকটা। ওকে? তো সেক্ষেত্রে আমরা যদি একটু আমাদের ফিবোনাচিটা ধরি, সেক্ষেত্রে আমাদের কোথায় যেতে পারে মার্কেট? আমাদের 0.5 বা 618 এর এই আশেপাশ থেকে মার্কেটের একটা রিজেকশন হতে পারে, এবং যদি আমরা বামে একটু আসি এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই জায়গাটায় একটা আমাদের, এখানে আমাদের একটা ছোটোখাটো অর্ডার ব্লক আছে, এবং এখানে আমাদের একটা সাপোর্ট এরিয়া। সুতরাং মার্কেটের কোন রেঞ্জ? আমাদের রেঞ্জটা হচ্ছে এখন 4408 থেকে 4419, এই সমস্ত লেভেল থেকে, অথবা হচ্ছে আপনি যারা একটু করতে চান, এই ধরনের লেভেল আমি যদি একটু টোটালি মার্ক করে দিই, 4402 থেকে 4419, এই সমস্ত লেভেল থেকে মার্কেটের নিচে আবার রিজেকশন হওয়ার সম্ভাবনা আছে। যদি মার্কেটের বায়ে যেতে হয়, যদি মার্কেটের আপ ট্রেন্ড শুরু হতে হয়, এটা আমি গতদিন মানে বলেছিলাম, এটা রিমুভ করে দিই আগে, তারপরে দেখাই। যদি মার্কেটের আপ ট্রেন্ড শুরু হতে হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই রেঞ্জটা, অর্থাৎ এই রেঞ্জের উপরে মার্কেটের সাস্টেইন করতে হবে, অর্থাৎ 4441 থেকে 4452, এই লেভেলের উপরে মার্কেট যদি সাস্টেইন করে রিজেকশন নেয়, সেক্ষেত্রে আমরা বায়ের প্ল্যানে যেতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা বায়ে যেতে পারছি না। মার্কেট কিন্তু এই মুহূর্তে এই যে রিটেস্টটা আসছে, মূলত এটা একটা বাইং অপরচুনিটির রিটেস্ট। সত্যি কথা বলতে মার্কেট এই যে সেলে আসছে, এটা কিন্তু অরিজিনাল সেল না। কারণ কি? এটা যদি একটু আপনাদের ব্যাখ্যা করি, এই সমস্ত জায়গা থেকে মার্কেট যে চলে আসছে, যাই হোক, এটা পরে পরে কোনো একদিন বলবো কী জন্য এই ঘটনাটা ঘটছে। তো এই মুহূর্তে আমরা যে চিন্তা করছি, মার্কেট যেহেতু একটা লো ব্রেক করে দিয়েছে, এখানের বিষয়গুলো ক্লিয়ার করছি না আমি, লো ব্রেক করে দিছে, সুতরাং এই মুহূর্তে আমরা সেল অপরচুনিটি খুঁজবো। আমার দেখা দৃষ্টিতে কোন কোন লেভেল থেকে সেল হতে পারে সেটাই জানেন। তাহলে আমার দুইটা লেভেল, এক হচ্ছে
402 থেকে 4419, আর একটা লেভেল হচ্ছে 4441 থেকে 4452। এই সমস্ত লেভেল থেকেও মার্কেটের রিজেকশন আমরা দেখা দিতে পারে। এখন আসেন, যদি বায়ের চিন্তা করতে হয় তাহলে কী করতে হবে? মার্কেট যদি এই সমস্ত লেভেল, এই যে এখান থেকে মার্কেটের এই জায়গা থেকে মার্কেট যদি এই লেভেল মানে রিজেকশন নিয়ে উপরে ওঠার চেষ্টা করে, তাহলে আমরা বায়ের অপরচুনিটি দেখব। বাট এখান থেকে যেভাবে পড়ছে মার্কেট কিন্তু সেইভাবে উঠছে না। সুতরাং যেহেতু এভাবেই উঠছে না, আপনি এভাবেও একবারে যে উঠে চলে যেয়ে রিটেস্ট করে চলে যাবে, বিষয়টা এরকম হবে না। এই যে অনেক বেশি সময় স্পেন্ড করবে, দেখবেন এখান থেকে যাবে, নিচে আসবে, আবার যাবে, নিচে আসবে, এই 2-1 দিন এরকমই করবে। এর মধ্যেই আমাদের ট্রেড মোটামুটি খুঁজতে হবে। আশা করা যাচ্ছে নেক্সট উইক থেকে আমরা একদম প্রপার মুভগুলো পাবো, কারণ এই গ্যাপের মধ্যেই আমি বলি না যে অনাকাঙ্ক্ষিত মুভগুলো ডিসেম্বরেই হয়, এই সমস্ত সময় হয়। তো এই জিনিসগুলো এই 2-1 দিনের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে, দেখবেন এরপরে মার্কেট একদম স্বাভাবিক ওয়েতে চলতেছে। তো এই জন্যে আমি বলি সবসময় যে মার্কেটের ধৈর্য ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। যেই মার্কেটের ধৈর্য ধরে থাকতে পারবে, তার জন্যে মার্কেটে সব কিছু সে নিতে, মানে সব সুযোগ সুবিধা সে পাবে। আর যে ধৈর্য ধরে না থাকতে পারে, সে মার্কেটে কোনো কিছুই পাবে না। তো যাই হোক, এই মুহূর্তে আমি ইম্পর্টেন্ট লেভেলগুলো বলে দিলাম। এই 2টা লেভেল আপনি মার্ক করে রাখতে পারেন। যদি মার্কেট এই লেভেলের উপরে, অর্থাৎ 4452 উপরে চলে যায় এবং রিটেস্টের পরে যদি একটা মানে একটা বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আপনি বাইয়ের চিন্তা করতে পারেন। আর যদি মার্কেটের এই সমস্ত জায়গা থেকে 618, এই যে ফিবোর এবং লেভেল হচ্ছে 4402 থেকে 19, এর মধ্যে যদি এখানে সেলিং প্যাটার্ন তৈরি করে, তাহলে আপনি সেলের চিন্তা করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।